কালী পুজোর পরের দিন আমি, মাম্মাম আর বরজেঠি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর আমাদের এখানে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় সে তো আমার জানাই ছিল না। পাড়ার একদম সংলগ্ন 3-4টে ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর অনেক দিন পর খেলাম চুরমুর, বেশ ভালো লাগলো। আর তারপরে চলে গেছিলাম বাকি ঠাকুরগুলো দেখতে। আর এখানে আসার পর তো আমি প্যান্ডেলগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, কি সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো করেছিল। যেই প্যান্ডেলটা কিন্তু হাওড়া থেকে অ্যাওয়ার্ডও পেয়েছে। পুরো তুলো দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই ভয়ানক যে কি বলবো, পুরো একটা শ্মশানের কনসেপ্ট করার চেষ্টা করা হয়েছে। তো তারপরে আমরা চলে গেছিলাম আরও বেশ কিছু ঠাকুর দেখতে। এখানে তো অলিতে গলিতে ঠাকুর ছিল, লাইক আমার মনে হচ্ছিল যেন আমি বারাসাত বা নৈহাটি চলে এসেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, এইটুকু জায়গার মধ্যে আমি 20খানা ঠাকুর দেখে ফেলেছি। তো তারপরে আমরা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু শুরু হয়ে গেছিলো বাজি ফাটানো। প্রথমে তুবড়ি, চরকা, রং মশাল টং মশাল জ্বালার পরে আমরা শুরু করে দিয়েছিলাম রকেট জ্বালানো। রকেটটাকে কোথায় রাখা হয়েছে দেখো, গ্রিলের মধ্যে রেখে রকেট ফাটানো হচ্ছিল। এটা ছিল মাম্মামের বুদ্ধি। আর আমি তো এত জোর ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আমাদের রকেট আমাদের গায়ের উপরেই ছিটকে যাবে। তো ফাইনালি রকেটটা উড়লো আর ভীষণই মজা পেলাম। আমি তো দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম, বেশ ভালো লাগলো। আমরা সবাই মিলে অনেক অনেক বাজি ফোড়ালাম। তো শুভ দীপাবলি, টাটা।